এনআইডির তথ্য ভান্ডার থেকে আবারও নাগরিকদের তথ্য চুরির অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক নিজেই। দায়ী প্রতিষ্ঠান চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন তিনি। আবারও নাগরিকের তথ্য চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। ভোটার তালিকা তৈরির সময় ব্যক্তির নাম, ঠিকানা সহ ৩২ ধরনের তথ্য সংগ্রহ করে নির্বাচন কমিশন। এসব তথ্য জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তত্ত্বাবধানে থাকে। সেই তথ্য চুরি হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানিয়েছেন, ব্র্যাক ব্যাংক এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে কমিশনের চুক্তি ছিল এনআইডি সার্ভারের তথ্য ব্যবহারের, কিন্তু এই দুটি প্রতিষ্ঠানের লিঙ্ক দিয়েই তথ্য চুরি হয়েছে। যখন আমরা বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছি যে এই দুইটি জায়গা থেকে এইটা লিক হচ্ছে, তখন আমরা সাময়িকভাবে এটা বন্ধ করে দিয়েছি এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত ক্রমে এখন আমরা তদন্ত শুরু করেছি এবং অলরেডি তদন্ত চলছে। যারা এটার সাথে জড়িত বলে আপনাদের কাছে প্রতীয়মান হবে, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়ে আমাদের কাছে আসবেন। এবার কতজন নাগরিকের তথ্য চুরি হয়েছে সেই হিসাব বের করতে কাজ শুরু করেছে বিশেষ কমিটি। এর আগেও আইসিটি বিভাগ সহ আরও 5টি প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য চুরি হলেও শুধু চুক্তি বাতিল করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি কেন, প্রশ্ন ছিল মহাপরিচালকের কাছে। তথ্য ওরাও যেভাবে আপনার চেক করে, এরাও চেক করে, হয়তো 4টা 5টা 2টা 3টা তথ্য যায় আর কি। ওরা ওইটা চেক করে এটার দ্বারা ওরা আর্থিকভাবে লাভবান হয় বলে আমরা মনে করি। তো সেই কারণে আমরা বন্ধ করে দিলে তো তাদের এই ব্যবসা বা তাদের এই সুবিধা বন্ধ হয়ে যায়। আর প্রতিষ্ঠানগুলো যেহেতু আগের থেকেই তারা সচেতন ছিল না আমরা মনে করছি, বা আমরাও অতটা সচেতন ছিলাম না। এখন আমরা আস্তে আস্তে এমনভাবে করছি যে যাতে করে এটা সহনীয় পর্যায়ে চলে আসে। ব্যক্তিগত তথ্য চুরি গেলে নানা ধরনের ক্ষতি ও হয়রানির শিকার হতে পারেন নাগরিকরা। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।